বাজারে এসেছে নতুন নোট, বদলে গেছে নোটের ছবি। বাজারে এখন নতুন 500 টাকার নোট। এই নোটে মহাত্মা গান্ধীর ছবির পরিবর্তে লাগানো হয়েছে ভগবান শ্রী রামের ছবি। নোটের সামনের দিকে মহাত্মা গান্ধীর ছবির পরিবর্তে লাগানো হয়েছে ভগবান রামের ছবি এবং উল্টো দিকে লালকেল্লার ছবির পরিবর্তে লাগানো হয়েছে অযোধ্যার রাম মন্দিরের ছবি এবং চশমার পরিবর্তে লাগানো হয়েছে তীর ধনুকের ছবি। আবার অনেকে টাকাতে ভগবান রামের ছবি দেখে মন খারাপ করছেন। তাদের মতে টাকাতে ঈশ্বর, আল্লাহ, ভগবান কারোরই ছবি লাগানো উচিত নয়। কেন টাকাতে ঈশ্বর, আল্লাহ, ভগবান কারোরই ছবি লাগানো উচিত নয়? ভগবান রামের ছবি দিয়ে যে নতুন নোটটা বানানো হয়েছে, এই নোটগুলো কবে থেকে বাজারে ছাড়া হবে? চলুন এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করি আজকের এই ভিডিওতে। গত 22শে জানুয়ারি রাম মন্দিরে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। 17ই জানুয়ারি রঘুনমূর্তি 07 নামে একজন টুইটার ইউজার তার টুইটার অ্যাকাউন্ট থেকে এই ছবিটা পোস্ট করেন। এরপরেই ছবিটা ভাইরাল হয়ে যায়। অনেকে এই ছবিটাকে অরিজিনাল বলেও বিশ্বাস করে শেয়ার করতে থাকেন। কেউ লেখেন যে ভগবান রামের ছবি দিয়ে নতুন 500 টাকার নোট 22শে জানুয়ারি ইস্যু করা হবে। অনেকেই খুব খুশি ছিলেন, কিন্তু আমরা বিষয়টাকে ভেরিফাই করার জন্য রিজার্ভ ব্যাংকের নো ইয়োর নোটস ওয়েবসাইটে গেলাম। ওখানে গিয়ে দেখলাম 500 টাকার নোটের কোনো পরিবর্তন করা হয়নি। 500 টাকার নোট যেমন ছিল তেমনই আছে, কোনো রকম ছবি বা কিছুই চেঞ্জ করা হয়নি। এছাড়াও আরবিআইয়ের চিফ জেনারেল ম্যানেজার যোগেশ দয়াল জানান যে রিজার্ভ ব্যাংকে নোটের ছবি বদলানোর বিষয়ে কোনো রকম আলোচনা করা হয়নি। এরপরেই রঘুনমূর্তি 07 ইউজার পোস্ট করে জানান যে এই ছবিটা আমি এডিট করেই নোটে লাগিয়েছি। ফলে বুঝতেই পারছেন যে ওই নোটটা আসলে অরিজিনাল নোট নয়। কিন্তু প্রশ্ন হলো, নোটে দেবদেবী ভগবানের ছবি লাগানো উচিত নাকি উচিত নয়? কারণ অনেকেই টাকাতে কোনো ব্যক্তি, মহাপুরুষ বা দেবদেবীর ছবি লাগানোর জন্য আবেদন করেন। এই যেমন এই ভিডিওটাতে অধিকাংশ মানুষই বলছেন ভারতের নোটে নেতাজির ছবি লাগানো উচিত। আবার কেউ কেউ বলছেন দেবী লক্ষ্মী ও গণেশ ঠাকুরের ছবি লাগানো উচিত। আপনি যদি এই ভিডিওটা না দেখেন তাহলে অবশ্যই ভিডিওটা দেখুন, ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে। চলুন টপিকে ফিরে আসি। টাকা পয়সা বা নোটে দেবদেবী ভগবানের ছবি লাগানো উচিত কি উচিত নয়? দেখুন, আপনার যাকে ভালো লাগে আপনি তার ছবি নোটে লাগানোর আবেদন করুন, এতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু এর আগে অবশ্যই এটা জেনে নিন যে টাকা পয়সা বা এগুলো কোথায় কোথায় ব্যবহার হয় এবং কিভাবে ব্যবহার হয়। 1 নম্বর হলো, টাকা গুনার সময় মানুষ মুখের থুতু লাগিয়ে টাকা গুনেন। দ্বিতীয়ত, মদের দোকান বা যে কোনো নেশা জাতীয় জিনিস এইসব কেনাবেচার সময় বা জুয়া খেলার সময় টাকার ব্যবহার হয়। তৃতীয়ত, ছেঁড়া টাকা কখনো কখনো রাস্তায় পড়ে থাকে, ডাস্টবিনে, নোংরা জায়গাতে পড়ে থাকে। আর সবথেকে বড় কথা হলো, টাকাতে যদি দেবদেবী বা ভগবানের ছবি লাগানো হয়, ওই টাকা কেবল কোনো একটা ধর্মের মানুষ তো ব্যবহার করবে না, সমস্ত ধর্মের মানুষ ওই টাকা ব্যবহার করবেন। ফলে কোন ধর্মের কোন মানুষ ওই টাকাতে থাকা দেবদেবী বা ভগবানের ছবির সাথে কি ব্যবহার করবে তা আমরা কেউই জানি না। হতে পারে কেউ ভগবানের ছবির উপর পা তুলে দাঁড়াতে পারে, অনেক রকম জঘন্যভাবে অপমান করতে পারে। এছাড়াও আমরা টাকাকে যে জায়গাগুলোতে রাখি, আমার মোটেই মনে হয় না এটা দেবদেবী বা ভগবানের ছবি লাগানোর মতো উপযুক্ত সিদ্ধান্ত হবে। আপনার কি মনে হয় টাকাতে দেবদেবী বা ভগবানের ছবি লাগানো উচিত কি উচিত নয়? কমেন্ট করে জানান। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।